নমস্কারকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি রেজাল্ট কি আজকে প্রকাশিত হবে? একাদশ দ্বাদশ তো অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো আজকে কি নবম দশম রেজাল্ট প্রকাশিত হবে? তো বর্তমান আপডেট কি রয়েছে? তো শূন্যপদ বাড়তে চলেছে, তেমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো কত শূন্যপদ বাড়বে তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো শূন্যপদ কিন্তু বাড়লে ফ্রেশারদের অনেকটাই সুযোগ রয়েছে এবার। তো শূন্যপদ বাড়বে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। শিক্ষা দপ্তর থেকে কি এই বিষয়ে কি জানিয়েছেন? তো ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে অভিজ্ঞতার নাম্বার যোগ করা হবে, এটা হচ্ছে মেন একটা পয়েন্ট। যদিও 12 তারিখ আগামী পরবর্তী শুনানি, তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এর আগে বিচারপতি কী নির্দেশ দিয়েছেন আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন। তো আগামী 7 তারিখ মামলার শুনানি ছিল এক্সপ্রেস নম্বর, ঠিক আছে। যে এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। হিয়ার সাবমিশনস মেড অন বিহাফ অফ দ্য পিটিশনার্স, দ্য অ্যাপ্লিক্যান্টস, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 6 নম্বর যেটা পয়েন্ট রয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এই যে স্পেসিফিক কোয়েশ্চেন দ্যাট হ্যাজ বিন raised today by the petitioners is the stage at which the 10 marks allotted for a period teaching experience is to be awarded. তো এখানে পরিষ্কার বলা হয়েছে, এখানে প্রশ্ন যে কোন স্টেজে পিরিয়ড এক্সপিরিয়েন্স, এই যে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হবে 10 নম্বর, তো কোন প্লেসে দেওয়া হবে এটা হচ্ছে ব্যাপার, ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে। তো এটা কিন্তু মেন টপিক ছিল মামলার। তো তারপর একটা 7 নম্বর পয়েন্ট রয়েছে, এই যে ফাদার ইস্যু দ্যাট হ্যাজ বিন রেজড বাই দ্য পিটিশনার্স ইজ দ্য justification of leaving out the in-service teachers of private schools from the zone of consideration of selection. তো এখানে পরিষ্কার এটাও বলা হচ্ছে যে এর আগে আশা করা প্রয়োজন ডিভিশন বেঞ্চে কমিশন কিন্তু মামলা হেরে গেছে। তো এখন থেকে কেবিএস এনভিএস টিচাররাও কিন্তু এক্সপ্রেস নম্বর পাবেন, 10 নম্বর পাবেন, ঠিক আছে। তো তারপরে কিন্তু আবারও ভোকেশনাল টিচার্সরাও কিন্তু মামলা দায়ের করেছেন, আশা করা প্রয়োজন হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করেছেন, এবং প্রাইভেট টিচার্সরাও কিন্তু এখন দাবি করছেন যে তাহলে আমরা কেন টিচিং এক্সপিরিয়েন্স পাবো না, ঠিক আছে। এই যে প্রাইভেট স্কুলের টিচার্সরাও কিন্তু এখন বর্তমানে দাবি রাখছেন যে আমরা কেন 10 নম্বর পাবো না এক্সট্রা। তো তারপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 নম্বর, দ্য পার্টিস আর ডিরেক্টেড টু প্রডিউস ডকুমেন্টস ইন সাপোর্ট অফ দ্য সাবমিশন দ্যাট দ্য বোর্ড ইজ ফার্মড আর পেন্ডিং কনসিডারেশন বিফোর দ্য সুপ্রিম কোর্ট। তো এটা বলা হয়েছে যে পেন্ডিং কোনো রকম মামলা রয়েছে নাকি, তো এই বিষয়ে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হাইকোর্টে, ঠিক আছে। তো এর আগেও এই বিষয়ে মামলা রয়েছে নাকি, তো ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে হাইকোর্টে। তো যদি পেন্ডিং কিছু থাকে তাহলে হয়তো এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না আশা করা যায় হাইকোর্ট। তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে আশা করা যায় না এই বিষয়ে, এই যে এক্সট্রা 10 নম্বর ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, এই বিষয়ে কিন্তু কোনো রকম সুপ্রিম কোর্টে পেন্ডিং নেই এখনও পর্যন্ত যতদূর আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো পেন্ডিং যদি কোনো রকম থাকে মামলা তাহলে কিন্তু হাইকোর্ট এই বিষয়ে শুনবে না আশা করা যায়। তো এই বিষয়ে কিন্তু সাবমিট করার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তারপর চলে আসছি নেক্সটে, এখানে 13 নম্বর যেটা বলা হয়েছে যে দ্য ম্যাটার ইজ ফিক্সড অন 12 নভেম্বর। তো 12 নভেম্বর পরবর্তী শুনানি, ঠিক আছে। তো 12 নভেম্বর কিন্তু পরবর্তী শুনানিতে সম্পূর্ণ তথ্য উঠে আসবে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে। তারপর এখানে বলা হচ্ছে দ্য ইস্যু রেজড বাই দ্য রেসপন্ডেন্টস রিগার্ডিং মেন্টালিটি অফ দ্য রিট পিটিশনস ইজ বিং ডিসাইডেড বাই দ্য কোর্ট অ্যান্ড ইট ইজ কেপ্ট ওপেন। তো এই যে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে, এবং রেজাল্ট তো ওই দিনে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, রেজাল্ট প্রকাশিত হয়ে গেছিলো ওই দিন। তো তারপরে এই যে রেজাল্ট এবং এই যে প্যানেল রয়েছে সম্পূর্ণ ডিপেন্ড করবে এই রিট পিটিশনের উপর, ঠিক আছে। এই মামলার উপর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে, এটা কিন্তু বলা হয়েছে। এবং আগামী 12 তারিখে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো গতকালে কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল এসএসসিতে আরও বাড়ছে শিক্ষক পদ, ঠিক আছে। তো শূন্যপদের সংখ্যা আরও বাড়তে চলেছে। তবে আপনারা শিখতে পাচ্ছেন একটা পয়েন্ট এখানে, তবে এই শূন্যপদ আরও 700 থেকে 800টি বাড়তে চলেছে, ঠিক আছে, এসএসসি সূত্রে ইঙ্গিত মিলছে। তো বুধবার নাগাদ তা জানা যেতে পারে বিকাশ ভবন থেকে বাড়তি শূন্যপদ হিসেবে পেলেই তার ভিত্তিতে ইন্টারভিউ তালিকা তৈরি হবে। তো আপাতত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, তো এর আগেও কিন্তু এই আপডেট পাওয়া গেছিলো মোটামুটি 5 থেকে 7 হাজার মতো, ঠিক আছে, 7 হাজার মতো, ঠিক আছে, 5 থেকে 7 হাজারের মতো কিন্তু ভ্যাকেন্সি আপডেট হতে পারে, বাড়তে পারে। তবে বাড়বে কি না এত ভ্যাকেন্সি এটা হচ্ছে ব্যাপার। তো চাকরি প্রার্থীরা তো মোটামুটি 1 লক্ষ দাবি করেছিলেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, 1 লক্ষ শূন্যপদের দাবি, কিন্তু এখানে 72,000 ডেপুটেশনে জমা দেওয়া হয়েছিল। ভ্যাকেন্সির জন্য বাড়ে, তো বারবার কিন্তু আন্দোলন করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ভ্যাকেন্সি পরে। তো ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, নইলে কিন্তু অনেকটাই সমস্যা হবে চাকরি প্রার্থীদের, চাকরি হারাদের। তো
তো এই বিষয়ে কিন্তু ভ্যাকান্সির জন্য কিন্তু শিক্ষাকর্মীরাও আন্দোলন করছেন। তো এই বিষয়ে কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোনো কিছু কিন্তু এখনও পজিটিভ পয়েন্ট উঠে আসেনি যে ভ্যাকান্সি বাড়তে চলেছে। তো এখানে কিন্তু টোটালি ধোঁয়াশা, শূন্যপদ প্রকাশ করার অর্থ কী এটা হিসেবে পরিষ্কার বলা হচ্ছে। এসএসসি আতিরিকদের যুক্তি যে শূন্যপদ নির্ধারণ করে শিক্ষা দপ্তর, তাই এই সংক্রান্ত অতিরিক্ত তথ্য এসএসসির কাছে নেই। তবে এই বিষয়ে আরও মামলা হবে নাকি সেটাই কিন্তু এখন চিন্তা, কারণ এই যে ফাইনাল অ্যান্সারেও ভুল, নতুন করে মামলা গেলে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 80 নাম্বারের মধ্যে কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্ট তৈরি হবে, এটা কিন্তু এসএসসি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো এটা কতটা সঠিক এটাই হচ্ছে ব্যাপার। তো বিভিন্ন নিউজ পত্রিকায় এটি কিন্তু প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা জানেন 80 নম্বরের ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত করা হবে। তো ভেরিফিকেশন কেন্দ্রীয় এবং ইন্টারভিউ আঞ্চলিকভাবে হবে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এবং 12 নভেম্বর আগামী শুনানি রয়েছে, ইন্টারভিউ আগে নম্বর নাকি ইন্টারভিউ পরে, হয়তো আগামী 12 তারিখেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তারপরে কিন্তু 17 তারিখ থেকে ডিভি। তো 11-12 গত 7 তারিখেই প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট। তো নবম দশম একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আজকে নাকি রেজাল্ট প্রকাশিত হবে। তো এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো আজকে হয়তো প্রকাশিত হতে পারে নবম দশমের রেজাল্ট। তবে সেকেন্ড উইকের কথা বলা হয়েছে, ঠিক আছে। সেকেন্ড উইকের শেষে তো এরা কিন্তু কমিশন বলেছিল যে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। তো তারপরে কিন্তু ফার্স্ট উইকের কিন্তু শেষে একদম 7 তারিখে, ঠিক আছে। তো সপ্তাহের শেষের দিন কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছিল কমিশন। তো নবম দশম যেহেতু সেকেন্ড উইকের কথা বলা হচ্ছে, নাকি সেকেন্ড উইকের শেষ দিনে প্রকাশিত করবে সেটাই হচ্ছে ব্যাপার। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজকে নাকি রেজাল্ট প্রকাশিত হবে। তবে আরও যদি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় যে আজকে রেজাল্ট প্রকাশিত হবে, এমনটা যদি একটা আরও পজিটিভ আপডেট পাওয়া যায়, সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।